খুলবেন না। গুরুদেব কোনো কথা না শুনে, কাউকে কিছু না বলে দুঃখের মাথা থেকে পকড়িটাকে টেনে খুলে ফেলেছে। যেই না দুঃখের মাথা থেকে পকড়িটাকে টেনে খুলেছে, দুঃখের মাথার পোকাগুলো কিলবিল করেছে। গুরুদেব মাথার পোকাগুলোকে দেখে চিৎকার করে বলছে, দুঃখী, ওরে দুঃখী রে, তুই বল রে, ওরে কি হলো ও তো তোর মন ক্ষত বিক্ষত হয়ে গেছে। হেরে দুঃখী, অত যন্ত্রণা সহ্য করছিস? ওরে দুঃখী, ছোট্ট থেকে বাবা মাকে হারিয়ে আমার আশ্রমে এসে উঠেছিস। ওরে দুঃখী, ওরে তুই আমায় আগে বলিস কেন বাবা? তোর যে মাথায় অমন ঘা হয়ে পোকায় খিলবিল করছে। ওরে বাবা দুঃখী, তুই আমায় আগে বলিস কেন বাবা? বাবা, ছোট্ট ছেলেটি কি বলছে জানেন গুরুদেবকে? বলছে, গুরুদেব, আমি যদি আপনাকে আমার এই মাথার ঘায়ের কথা বলতাম, তবে গুরুদেব শুনুন ভালো, গুরুদেব, তবে আমি যে কৃষ্ণ সেবা সেবায় বঞ্চি, ও গুরুদেব, বঞ্চিত হো আমি যে কৃষ্ণ সেবা সেবাই বঞ্চি আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চি বঞ্চিত হো আমি কৃষ্ণ সেবা সেবাই বঞ্চি বঞ্চিত তা
প্রতি জন্মে আমি যে কৃষ্ণ সেবাই বঞ্চি বঞ্চিত আমি এ জন্মে না এই জন্মে জন্মে আমি কৃষ্ণ সেবা সেবাই বঞ্চিত হতা শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে আমি কৃষ্ণ সেবাই বঞ্চিত হতাম আমি এ জন্মে নয়, জন্মে জন্মে আমি কৃষ্ণ সেবাই বঞ্চিত হতাম 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 গৌর প্রমাণ আমি যে কৃষ্ণ সেবাই সেবাই বঞ্চিত হতাম গুরুদেব কিছুদিন পর দুঃখীর মাথার ক্ষতগুলো ভালো করে দিয়ে হৃদয়ে চৈতন্য ঠাকুর সেই দুঃখীকে দীক্ষা দিলেন। দুঃখীকে দীক্ষা দিয়ে তার নাম দিয়ে দিল কৃষ্ণের দাস। বাবা মা নাম দিয়েছিল কি মা? দুঃখী। বাহ, শুনছেন, দুজন ভক্ত হোক, যদি মন দিয়ে শুনেন তবে বাবা লীলা পরিবেশন করতে ভালো হয়। এটা তো ভাবের জায়গা বাবা, লীলা কীর্তন মানে ভাবের জিনিস, একে মন দিয়ে ভাব দিয়ে শুনতে হয়। একজন ভক্ত হোক আমার যেন ঠিকঠাক শোনার ভক্ত হয়। বাবা মা নাম দিয়েছিল দুঃখী, আর গুরুদেব নাম দিয়ে দিল দীক্ষা দিয়ে কৃষ্ণের দাস। এই দুঃখী কৃষ্ণ দাস নাম নিয়ে হৃদয়ে চৈতন্য ঠাকুর বলছে, বাবা তোর যা ভক্তি, তুই এই নবদ্বীপে কি বা পাবি না বাবা, তুই চলে যা বৃন্দাবনে, তুই বৃন্দাবনে চলে যা, গিয়ে কুঞ্জ মন্দিরে শ্রীজীব গোস্বামী পাদের আশ্রমে উঠবি। তাই আজকে সেই ছোট্ট ছেলে বৃন্দাবনে যাচ্ছে, এখানে গুরুদেবের কৃপা পেয়ে বৃন্দাবনে চলে যাচ্ছে, আর আপন মনে গাইছে রাধা নাম। ও মনে তো হাতে তালি দেব আমরা, গিয়ে দেখবো ছেলেটি কেমন ভাবে কৃপা পেয়ে। বৃন্দা
राधे राधे गाएंगे। दर्शन करे शुभ हो यारे राधे राधे गाएंगे हो राधे राधे गाएंगे। दर्शन करे शुभ हो यारे राधे राधे गाएंगे ओ राधे राधे गाएंगे। मन के चल रे वृंदावन राधे राधे गाएंगे ओ राधे राधे गाएंगे, ओ राधे राधे गाएंगे। वृंदावन धाम की बोली बांके बिहारी लाल की जय बोली राधा रानी की जय। ये যেই না উঠে জয়ধ্বনি দিয়েছে সেই একই ভাবে কুঞ্জ মন্দিরে শ্রীজীব গোস্বামী পাদ তখন কুঞ্জ মন্দিরের সেবা আসছে। কুঞ্জ মন্দির থেকে শ্রীজীব গোস্বামী পাদ বেরিয়ে বলছে, কে তুমি বাবা? বলে, আগে গুরুদেব আমি হলাম দুঃখী কৃষ্ণদাস। হ্যারি বাবা, এই বলছিস দুঃখী, আবার বলছিস কৃষ্ণের দাস। কৃষ্ণের দাস কি কখনো দুঃখী হয় রে? ওরে, যে কৃষ্ণের দাস হয় সে তো কখনো দুঃখী হয় না, কারণ বিশ্ব ব্রহ্মাণ্ডটা যে তার, আর তুই যদি তার দাস হোস তাহলে তোর তো কোনো অভাব থাকার কথা না। তা গুরুদেব, বুঝছেন, তা ওসব জানে না গুরুদেব।
আমার বাবা আমাকে বলেছে, আমার বাবা নাম দিয়েছিল দুঃখী, গুরুদেব নাম দিয়েছে কৃষ্ণের দাস। তা তোর গুরুদেবের নাম কি রে? আগে গুরুদেব, আমার গুরুদেবের নাম হলো, আমার গুরুদেবের নাম হৃদয় চৈতন্য ঠাকুর। যেই না বলেছে হৃদয় চৈতন্য। ওরে কি আছিস? এই ছেলেকে বসার আসন দে। কোথায় গেলি তোরা? জল মিষ্টির ব্যবস্থা কর, তাড়াতাড়ি নিয়ে আয় আসন। আগে গুরুদেব, এতক্ষণ আমি দাঁড়িয়ে আছি, আপনি তো বলেননি গুরুদেব যে আমাকে বসার আসন দেবেন। আমি সুদূর নবদ্বীপ থেকে বৃন্দাবনে এসেছি হাঁটতে হাঁটতে, এতক্ষণ আমাকে বসার আসন দেননি। আজ আমার গুরুদেবের নাম শুনতে কেন আমাকে আসন দিচ্ছেন, জল মিষ্টির ব্যবস্থা, ব্যাপারটা কি? হ্যাঁ রে, তোর গুরুদেবের নাম হৃদয় চৈতন্য ঠাকুর নয়, তোর গুরুদেবের নাম ছিল হৃদয়ানন্দ। তোর গুরুদেবের এত ক্ষমতা, তোর গুরুদেব ওই নবদ্বীপে তার এই হৃদ মাঝারে গৌর নিতাইকে নাচিয়েছিলেন, তাই তোর গুরুদেবের নাম হয়েছে হৃদয় চৈতন্য ঠাকুর নিতাই গৌর। তা তুই তো আর যে সে গুরুদেবের শিষ্য নয়, তুই বড় ধরনের গুরুদেবের শিষ্য। তা আমার এখানে এসেছিস যখন বাবা, কিসের জন্য এসেছিস? না বলে আমার গুরুদেব পাঠিয়েছে আপনার আশ্রমে সেবা করতে। ও, সেবা করতে পাঠিয়েছে? তবে বাবা ধর, এই ঝাঁটাটা ধর। সেখানে দিয়েছিল কি মা? কলসি। আর এখানে দিয়ে দিল ঝাঁটা। ঝাঁটা দিয়ে কি আর কৃষ্ণ সেবা হয় গো? কি গো হবে? হবে কি হবে? বলছে গুরুদেব আমি এই ঝাঁটা নিয়ে কি করব? ছোট্ট ছেলে তো মা, বলছে ঝাঁটা নিয়ে কি করবি বুঝতে পারছিস না? তবে শোন, এই ঝাঁটা নিয়ে আমার এই যে কুঞ্জ মন্দির দেখছিস, এই কুঞ্জ মন্দির তুই নিত্য নিত্য ঝাড়ু লাগাবি। কি রে, পারবি তো? আগে গুরুদেব আমি পারবো, তবে শুরু কর আজ থেকে তোর কৃষ্ণ সেবা শুরু।